আরে ওই বেটা, কারা বলছিলিস বেটা কালকে সিঙ্গেল স্ক্রিনে দরদের চাপ একটু কম ছিল? কারা বলছিলিস বেটা? তোরা কই? আয় কমেন্ট কর, কমেন্ট কর, ক্ষমতা থাকলে কমেন্ট কর। আর সাকিবিয়ান ভাইরা বোনেরা, এরম যদি কোনো কমেন্ট পাও, রিপ্লাইয়ে এমন ধোয়ার ধোবে যাতে দ্বিতীয় দিন আর মেগাস্টারকে নিয়ে কোনো রকম নেগেটিভিটি সোশ্যাল মিডিয়া এসে করতে না পারে, মেগাস্টারের কোনো সিনেমা নিয়ে নেগেটিভিটি করতে না পারে। এ বেটাদের যোগ্য জবাব দিতে হবে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটার ক্রেডিট একজনকে দেব, আমার খুব কাছের এক ভাই, রিফাত রিয়াকশন, তোমরা চেনো ওকে। আমি ইউটিউবটা খুঁজতে খুঁজতে দেখবে হোম পেজে শো করে না যে কমিউনিটি ট্যাবে কে কি পোস্ট করলো, তো আমি রিফাত ভাইয়ের একটি ছবি দেখলাম, একটি না দুটি ছবি। রিফাত ভাই খুব সুন্দর একটা লেখাও লিখেছে। দরদের দ্বিতীয় দিনে সিঙ্গেল স্ক্রিনের তাণ্ডব দেখিয়ে দিয়েছে আমাদেরকে, ছবি তুলে দেখিয়ে দিয়েছে একদম। আমি তার লেখাটাও যেমন পড়বো, আমি স্ক্রিনে তার ছবিগুলোও অ্যাটাচ করার চেষ্টা করব। আগে আমাদের জানতে হবে এটা কোন সিনেমা হল, তার আগে দেখি রিফাত ভাই কি লিখছে। গতকাল রাতের শো কর্মক্ষেত্র থেকে সোজা সিনেমা হলে। বোকার মতো যারা বলতেছেন যে 38% ড্রপ, তারা আসলে বোকা না, দিনকানা। এটা ঈদের সময় না, লম্বা ছুটি কারো নেই। কাজেই যেটাকে ড্রপ ভাবছেন ওইটাই সুনামি হয়ে আসবে যদি মানুষের কর্মক্ষেত্রে একটু বিরতি দেখা পায়। আর বিকাল আর রাতের শোগুলো তো তার প্রমাণ। একদম একমত আমি রিফাত ভাইয়ের সঙ্গে, একদম একমত। এটা ঈদ চলছে না যে লোকজন কাজ থেকে ছুটি পাবে। আমি যেটা আজকে সকালবেলা বক্স অফিস কালেকশনের ভিডিও করতে করতে বললাম, যে সাধারণ মানুষকে কাজ করে খেতে হয়, তাদের কাজ করতে হবে। সাধারণ মানুষ আর অসাধারণ মানুষের দিকে যাচ্ছি না, অসাধারণ মানুষদেরও কাজ করতে হবে এই সময়টাতে, কারণ কেউ কাজের থেকে ব্রেক তো পাবে না। নর্মাল লাইফস্টাইল লিড করছে না, কোনো ফেস্টিভ তো নয় যে ছুটি পেয়ে গেছে, বিষয়টা তো এরকম নয়। এইবারে তোমাদেরকে বলি যে সিঙ্গেল স্ক্রিনটার ছবি রিফাত ভাই দেখিয়েছে, সেটা হচ্ছে উল্কা সিনেমা হল। ইয়েস, তোমরা এবার ছবি দেখে নাও, কি সুন্দর দেখো, দর্শকের ভিড় দেখো, গিজ গিজ করছে, শুধু লোকের মাথা দেখা যাচ্ছে, শুধু দর্শকের মাথা দেখা যাচ্ছে রাত্রিবেলা, আর কিছু দেখা যাচ্ছে না। কতটা ভিড় ভাবো, দরদের দ্বিতীয় দিন রাত্রিবেলাকার শো এটা উল্কা সিনেমা হলে। কারা বলিস রে দরদ ড্রপ দেখেছে? কি মনেটা কি হয়, মনেটা কি হয়, মানে কতটা করলে তবে তোদের মন ভরবে বলতো? তোদের মন কি জীবনেও ভরবে রে? যেদিন দেখবি মেগাস্টার 100 কোটির ব্যবসা দিচ্ছে, সেদিনও বলবি দূর 100 কোটি হলো, এ মেগাস্টার কিছুই পারে না, 200 কোটি দিতে হবে। তোদের জীবনেও মন ভরবে না, কারণ তোরা তো আসলে হেটার। তোরা তো আসলে ভালোকে ভালো বলতেই পারবি না, কারণ তোরা তো জ্বলে পুড়ে মরছিস। সেটা বল না, আমরা জ্বলে পুড়ে মরছি, স্বীকার করলেই হয়। খামোকা এসে নেগেটিভিটি করছিস, বেকার। কেউ পাত্তাও দেয় না রে তোদের, কেউ পাত্তা দেয় না। যদি সাকিবিয়ান থেকে থাকে 10 লাখ, তোরা আছিস 10 জন, কি করবি? 10 লাখ সাকিবিয়ানের সঙ্গে কি করবি তোরা? পেরে উঠবি? পেরে উঠছিস, তাও তো চেষ্টা করে যাচ্ছিস। সো সাকিবিয়ান ভাইরা বোনেরা, গতকাল অর্থাৎ দ্বিতীয় দিনে, দরদের দ্বিতীয় দিনেও সিঙ্গেল স্ক্রিনের ভিড় কিন্তু দেখবার মতন ছিল। আমি যেটা সকালেই তোমাদেরকে বললাম, আমি কিন্তু হল মালিকদের সঙ্গে কথা না বলে বলছি না, প্রত্যেকটা শোতে 70 to 75% করে অকুপেন্সি গেছে, এবং অনেকগুলো জায়গায় অনেকগুলো শো হাউসফুলও গেছে। তোমরা এটা ভাবো যে একটা ওয়ার্কিং ডেতে সিঙ্গেল স্ক্রিনে হাউসফুল দেওয়া মানে এটা চারটিখানি কথা? কাজে কর্মের দিনে হাউসফুল যাচ্ছে ভাই, কোনো ফেস্টিভ্যাল নয়। বারবারই তো এটা আমাদের জোর দেওয়া উচিত। দরদের ক্ষেত্রে সবচাইতে যেটা প্লাস পয়েন্ট, দরদ ওখানেই জিতে গেছে যে ঈদবিহীন রিলিজ করে ওপেনিং ডেতে কালেকশন দিয়ে দেখিয়ে দিয়েছে যে মেগাস্টার শাকিব খানের কোনো সিনেমার জন্য ঈদ দরকার হয় না। সাধারণ দর্শক, সিনেপ্রেমী মানুষ, তারা ঈদ বানিয়ে নেন মেগাস্টার শাকিব খান এলে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। চলে যাওয়ার আগে এগেন থ্যাংক ইউ রিফাত রিয়াকশন ভাই, দুর্দান্ত একটা পোস্ট, একদম হেটার্সের মুখে একদম করে ঝামা হয়ে গেছে। এরকম ঝামা আরও চাই। টাটা।